নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব অন্ধ্রপ্রদেশের একটা জনপ্রিয় খাবার পুথারে কুলু। এটা মূলত একটা ড্রাই ফ্রুটস মিষ্টি রেসিপি বা ড্রাই ফ্রুটস সুইট রেসিপি। আর রেসিপিটা ঠিক এরকমই দেখতে হয়েছে। আর এটা আমি গ্যাসের চুলায় তাওয়াতে বানিয়ে দেখাবো। এবার দেখে নিন রেসিপিটা আমি কিভাবে বানাই। রেসিপিটা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি চালের গুঁড়ো। এটা আতপ চাল বা গোবিন্দভোগ চাল, যে কোনো চাল হলেই হবে। আর এটা আমি এখানে গুঁড়ো নিয়েছি বলে একটু উষ্ণ জলে এটাকে এইভাবে একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি। এর মধ্যে অল্প অল্প জল দিয়ে একটা পাতলা ব্যাটার বানিয়ে নিচ্ছি। আপনারা এটাকে আতপ চাল বা গোবিন্দভোগ চাল কিছু সময় ভিজিয়ে রেখে তারপর মিক্সিতে ভালোভাবে পিষে রেসিপিটা বানাতে পারেন, সেক্ষেত্রে আরও সুন্দর হয়। আমার কাছে চালের গুঁড়ো আছে বলে আমি এটা চালের গুঁড়ো দিয়ে বানিয়ে দেখাচ্ছি। চালের গুঁড়ো দিয়েও এটাও সুন্দর হয়। দেখুন রেসিপিটা এই ঘোলটা বা ব্যাটারটা ঠিক এরকমই হবে, খুব পাতলা হবে, আর এর মধ্যে আর কিছু দেওয়ার প্রয়োজন নাই। এবার এটাকে আমি একটু রেখে দিয়ে এর মধ্যে দিয়ে দেব বেশ কিছু ড্রাই ফ্রুটস, সেটা এবার তৈরি করে নেব। এখানে নিয়েছি বেশ কিছুটা কাজুটা আমি গুঁড়ো করে নেব। এখানে নিয়েছি ভাজা চীনাবাদামটাকেও আমি আরেকটু গুঁড়ো করব। আর এখানে নিয়েছি আমন্ডটাকেও আমি গুঁড়ো করব। আর এখানে নিয়েছি গুড়। আপনারা যে কোনো গুড় ব্যবহার করতে পারেন, কিন্তু গুড়টা যেন শুকনো হয়। গুড়ের বদলে চিনিও ব্যবহার করতে পারেন। গুড়টা আমি গুঁড়ো করে নেব। এখানে আমি কাজুগুলো এরকম ছোট ছোট টুকরো করে নিয়েছি। একই রকমভাবে আমন্ডগুলোকেও এরকম ছোট ছোট টুকরো করেছি। বাদামটাকে একটু গুঁড়ো করে নিয়েছি, বাদাম এটা। আর এখানে গুড়টাকেও দেখুন গুঁড়ো করে নিয়েছি। আর এখানে নিয়েছি গাওয়া ঘি, আর নিয়েছি কিছুটা চিনি গুঁড়ো করে। গুড়ের বদলে আপনারা চিনি ব্যবহার করতে পারেন, তবে গুড় দিয়ে রেসিপিটা সুন্দর হয়। রেসিপিটা বানানোর জন্য গ্যাস অন করে বসিয়ে দিয়েছি একটা ননস্টিক তাওয়া। আর এখানে নিয়ে নিয়েছি ব্যাটার বা ঘোলটা। এটা খুবই পাতলা করে করতে হবে। আর এর মধ্যে এবার নিয়ে নেব আমি একটা সাদা ধুতি কাপড়। এই কাপড়টা যত পাতলা হবে রেসিপিটা তত সুন্দর হয়। এবার কাপড়টা আমি এর মধ্যে ডুবিয়ে দিলাম, দিয়ে তাওয়াটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে। নিয়ে কাপড়টা এইভাবে দিয়ে একটু ব্যাটার লাগিয়ে নিয়ে আমি তাওয়ার মধ্যে দিয়ে দেব, দেখাচ্ছি। আর এটা একেবারে দিলে ভালো হয়, তাওয়াতে একেবারে হবে না, আমার তো বারবার দিতে হবে। দেখুন এইভাবে একটু ব্যাটার লাগিয়ে নিয়ে এটাকে এইভাবে টেনে নিলাম। এইভাবে এটাকে দিতে হবে। আর এই ঘোল বা ব্যাটারটা যত পাতলা হবে তত রেসিপিটা সুন্দর হবে। আপনারা চেষ্টা করবেন এটাকে একেবারে দেওয়ার। এজন্য একটু মোটা, অর্থাৎ যেটু ফাঁকা ফাঁকা কাপড় ব্যবহার করলে রেসিপিটা বেশ ভালো হয়। আর অন্ধ্রপ্রদেশে ওখানে তৈরি হয় একটা উল্টো হাঁড়ি বা কড়া উল্টো করে দিয়ে কাঠের আগুনেই বেশি তৈরি হয়। এটা কিছু সময় রাখলেই তাওয়া থেকে আপনা আপনি উঠে আসবে। দেখুন এটা আপনা আপনিভাবে উঠে আসছে। আর এই পুথারে কুলু রেসিপিটা বানানোর জন্য আমার এরকম চালের গুঁড়ো দিয়ে বানানো দুটো করে শিট চাই। এটা হয়ে গেছে। এবার আমি এটাকে উঠিয়ে নিচ্ছি। দেখুন এটা এরকম হয়েছে। একই রকমভাবে আমি আবারও একটা বানিয়ে নিচ্ছি। এইভাবে ধীরে ধীরে আমি দিয়ে দেব, আরও একবার দিয়ে দেব। এই শিটটা বানানো যত সুন্দর হবে রেসিপিটা দেখতেও সুন্দর হয়, আর এটা করতেও সুবিধা হয়। দেখুন কিছু সময় রাখবার পর এটাও আপনা আপনি উঠে আসছে।
এইভাবে আমি আর একটু সময় রেখে এটাকেও উঠিয়ে নেব। একই রকমভাবে আমি আরও বেশ কিছু বানিয়ে নেব। এটাকে আমি উঠিয়ে নিলাম। এবার রেসিপিটা বানানোর জন্য একটা শিটকে আমি একটু সাইডে রেখে দিচ্ছি। নিয়ে নিয়েছি একটা শিট। এবার এর মধ্যে দিয়ে দেব গাওয়া ঘি। প্রথমে এভাবে একটু চামচে করে গাওয়া ঘি চারিদিকে লাগিয়ে নেব। দিয়ে এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো করে রাখা গুড়। গুড় বা চিনি দুটো একসঙ্গেও ব্যবহার করতে পারেন, কিংবা শুধুমাত্র চিনি দিয়েও ব্যবহার করতে পারেন, আবার শুধু গুড়ও ব্যবহার করতে পারেন। শুধু লক্ষ্য রাখতে হবে গুড়টা যেন শুকনো শুকনো হয়। এবার আমি দিয়ে দিলাম এর মধ্যে কাজু কুচি, আমন্ড কুচি আর চীনা বাদাম কুচি। এগুলো এইভাবে ছড়িয়ে দিলাম। এখানে আমি গুঁড়ো করা চিনি নিয়েছি, কিন্তু আমি চিনি এর মধ্যে দিচ্ছি না। আবারও আমি উপর থেকে দিয়ে দেব আরও একটু ঘি। দিয়ে দিচ্ছি আরও বেশ কিছুটা ঘি। এবার আমি এর উপরে আর একটা এরকম শিট দিয়ে দেব। দিয়ে এটাকে এইভাবে ঢেকে দেব। এইভাবে ঢেকে দিয়ে আমি একদিকে এইভাবে মুড়িয়ে দেব। যে কোনো একদিক আগে মুড়িয়ে দিতে হবে। দিয়ে এবার পাশ থেকেও এইভাবে মুড়িয়ে নেব। এইভাবে মুড়িয়ে নিতে হবে যাতে ভিতর থেকে ড্রাই ফ্রুটগুলো বেরিয়ে না আসে। এটাকে একটু সাবধানে করতে হবে। আরও একটু বেশি করে আমি মুড়িয়ে দিচ্ছি, না হলে ভাঁজটা খুলে আসছে। এদিকটাতেও আর একটু বেশি করে মুড়িয়ে দিচ্ছি। দিয়ে এবার নিচ থেকে এইভাবে আমি এটাকে মুড়িয়ে নেব। দেখুন, এইভাবে মুড়িয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমার আজকের রেসিপি পুথারে কুলু। তো এইভাবে আমি বাকিগুলোও বানিয়ে নেব। আর রেসিপিটা খেতে খুব সুন্দর হয়, আপনারা একবার বানিয়ে দেখতে পারেন। তো বন্ধুরা, আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। ভিডিওটা দেখবার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।